ড্রপ ক্যাপটি হচ্ছে আপনারা দেখে থাকবেন নিউজ পেপার এবং গল্পের বইয়ের প্রথম লেটারটি বড় হয়ে থাকে। তো তার জন্য আমাকে প্রথম অক্ষরে ক্লিক করতে হবে এবং এখান থেকে ড্রপ ক্যাপে যাব। এখান থেকে দুটি অপশন থাকবে, ড্রপ অর্থাৎ এরকম ডিজাইনে আসবে এবং ইন মার্জিন মানে এটি প্যারাগ্রাফ থেকে বেরিয়ে যাবে। তো আমি এটি চাইলাম এবং এইটিকে আপনি প্রয়োজন মতো ছোট বড় করতে পারেন, ছোট বা বড় এই এরগুলি ধরে করতে পারেন। তো এইটিকে তুলে দেওয়ার জন্য আমাকে আবার পুনরায় ড্রপ ক্যাপে যেতে হবে, এখান থেকে নানে ক্লিক করতে হবে। নেক্সট সিগনেচার লাইন। মনে করুন আপনারা নোট লেটার বা অ্যাপ্লিকেশন লেটার লেখার সময় আপনাদের এখানে সিগনেচারের প্রয়োজন হয়, তো আপনারা এখান থেকে সিগনেচার লাইনটি নিয়ে আসতে পারেন। তার জন্য সিগনেচার লাইনে ক্লিক করলাম, ফার্স্ট অপশানে ক্লিক করলাম। এখান থেকে ফার্স্ট অপশানেতে আপনি আপনার নামটি দেবেন। তারপর এখানে আপনার কি পোস্ট সেই পোস্টটি দেবেন। তো আমি এখানে মনে করুন ম্যানেজার অফ SBI দিলাম, তারপর ওকে করলাম এবং এইটি সিগনেচার লাইনটি আপনার লেখার মাঝখানে চলে এলে আপনি এটিকে কীভাবে শো করাবেন তার জন্য সিগনেচার লাইনের উপর ক্লিক করবেন, ফরম্যাট। এখান থেকে আপনাকে পজিশন দিতে হবে পেজের নিচে, তারপর আপনি প্রয়োজন মতন যেখানে খুশি নিয়ে যেতে পারেন। নেক্সট অপশান আছে ডেট টাইম। আপনারা অ্যাপ্লিকেশন লেটার লেখার সময় এখানেতে ডেট টাইম ডেট প্লেস দেওয়ার প্রয়োজন হয়। তো আপনি এখান থেকে ডাইরেক্ট ডেট টাইপ করে দিতে পারি, কিন্তু আপনি না যখন টাইপ না করে আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন ডেট টাইম অপশান থেকে। তার জন্য ডেট টাইমে ক্লিক করতে হবে সবার ফার্স্ট। তার জন্য সবার ফার্স্ট যেখানে ডেট টাইমটি ইনসার্ট করবেন সেখানে মাউসের ক্লিকটি করবেন এবং কার্সরটি রাখবেন, তারপর ডেট টাইমেতে চলে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন এক্সাম্পলের ডেট টাইমগুলি দেখতে পাচ্ছেন। আপনার যে ফরম্যাটটি পছন্দ তারপরে ক্লিক করে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। সেম ফরম্যাটটি আপনার ইনসার্ট হয়ে যাবে। নেক্সট অপশান অবজেক্টের মাধ্যমে আমরা এখানেতে নতুন কোনো সফটওয়্যারে কাজ করতে পারি, ওয়ার্ডের মধ্যে বা কোনো কিছু সেভ করা ফাইলকে আমরা পুনরায় এখানে নিয়ে এসে ইনসার্ট করে রাখতে পারি। তো আমি এটি দুটি পদ্ধতিতে দেখাচ্ছি। অবজেক্টে গেলাম, তো এখানে ক্রিয়েট নিউ মানে আমি নতুন সফটওয়্যারের কাজ করে রাখতে পারি এবং ক্রিয়েট ফ্রম ফাইল মানে আমি সেভ করা ফাইলগুলি নিয়ে আসতে পারি। তো আমি ক্রিয়েট নিউ করে দেখাচ্ছি। মনে করুন আমি এক্সেলটি এখানেতে নিয়ে আসতে চাই, তার জন্য মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলাম, এখান থেকে ওকে করলাম এবং আমার এখানে মাইক্রোসফট এক্সেলটি চলে এসেছে। এখান থেকে আমি কোনো কিছু ডাটা ফিল আপ করে রাখতে পারি। ডাটাটি ফিল আপ হয়ে যাওয়ার পর বাইরে ক্লিক করলে ডাটাটি এখানে ইনসার্ট হয়ে যাবে। এবং নেক্সট অবজেক্টে যে অপশানটি ছিল ক্রিয়েট ফ্রম ফাইল, এইটার জন্য আমি একটি ডকুমেন্টস আমি সেভ করছি। মনে করুন এই ফাইলটি আমি সেভ করছি, তো সেভ করলাম, এখান থেকে ডেস্কটপে সেভ করছি ডেমো নামে, ডেমো সেভ করলাম এবং আমি উইন্ডোজ ডি টিপে ডেস্কটপে ফিরে গেলাম। এখানেতে দেখুন একটি ডেমো বলে ফাইল সেভ হয়ে গিয়েছে। ওপেন করে দেখলাম আমার সেম কাইডি সেভ হয়ে গিয়েছে। তো আমি পুনরায় ওয়ার্ড খুলে নিচ্ছি। এখানে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আসছি। মনে করুন আমি যে কাইডি সেভ করি সেটি পুনরায় এখানে নিয়ে আসতে চাই। তার জন্য আমাকে ইনসার্ট মেনুতে ক্লিক করব, অবজেক্ট ফ্রম ফাইল, ব্রাউজ, কোথায় রেখেছি ডেস্কটপে। তার জন্য আমাকে ডেস্কটপে চলে যেতে হবে এবং যে নামে সেভ করেছি ডেমো নামে ফাইলটিকে ফাইন্ড করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম, দেন ওকে। দেখতে পেয়েছেন আমরা প্রথম প্যারাগ্রাফটি। নেক্সটে আমার যেই ফাইলটি সেভের কাজটি ছিল সেই কাজটি আমার ওপেন হয়ে গিয়েছে। তো এর পরের ভিডিওতে আমি ইনসার্ট মেনুতে সারা করব ইকুয়েশন এবং সিম্বল অপশনটি দেখিয়ে। তো পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। ইনসার্ট মেনুটি শেষ করা হবে, তারপর ডিজাইন মেনু, পেজ লেআউট মেনু পরপর দেখানো হবে। যারা এর আগের হোম মেনুর ভিডিওগুলি দেখেননি তারা হোম মেনুর ভিডিওগুলি দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।